নমস্কার বন্ধুরা, গ্রামের সুকন্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো ময়দা পিঠা। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বাটি মতন চিনি। আমি একটা শিরা বানানোর জন্য দিয়ে দিচ্ছি, যে বাটিতে চিনি নিয়েছিলাম ওই বাটিতে 2 বাটি মতন জল দিয়ে দিচ্ছি। শিরাটা বানানোর জন্য আমি খুব ভালোভাবে শিরাটাকে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে একটা খুন্তির সাহায্যে নেড়ে নিয়ে আমি এটাকে হালকা উষ্ণ, গরম থাকবে যেমন সেরকম অনুযায়ী করে নিচ্ছি। আমি এবার ব্যাটার বানানোর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে দিয়ে দিচ্ছি 2 বাটি মতন ময়দা, আর দিয়ে দিচ্ছি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে দেব, আর খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। একটা ব্লেন্ডারের সাহায্যে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাতের সাহায্যে বা একটা হাতা দিয়েও করতে পারেন। আর এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যাতে ভিতরে কোনো ডো না থেকে যায়। দেখতেই পাচ্ছেন ঠিক এমনভাবেই ব্লেন্ড করে নেবেন। তো আমি এটাকে এবার 30 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি পিঠা বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি একটা বাটি দিয়ে দিচ্ছি ওই তেলের ওপরেই। বাটিটা তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। বাটিটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার ওই বাটিটার ওপরেই আমি ব্যাটারটা দিয়ে দিলাম। তো এরকম বাটি যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে ছোট্ট একটা হাতার সাহায্যে ওপর থেকে দিলেও এই পিঠেগুলো উঠে আসবে। তো তার জন্য খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন আমার এক পিঠ ভাজা হয়েছে হালকা, আবারও আরেক পিঠ উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর আলগা আলগা করে তেলটাকে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তাহলে দেখতেই পাচ্ছেন কত সুন্দর পিঠেটা ফুলে যাচ্ছে। তো এইভাবে আমি উল্টে পাল্টে 1.5 থেকে 2 মিনিট মতন পিঠেগুলোকে ভেজে নেব। তো এক পিঠ আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি অপর পিঠ উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর কিছুক্ষণ রেখে আবারও আমি উল্টে নেড়ে চেড়ে খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এটাকে আমি একটা খুন্তির সাহায্যেই তুলে নিচ্ছি। কতটাই না সুন্দর হয়েছে দেখুন। আমি আবারও একটা পিঠে ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক ওই বাটির ওপরেই আমি 1 হাতা মতন ব্যাটার দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ থামলেই একটা খুন্তির সাহায্যে একটুখানি নাড়িয়ে দিলেই খুব সুন্দরভাবে এটা ছেড়ে যায়। তো দেখুন আমি খুন্তি দিয়ে নাড়িয়ে দিলাম। তো এভাবে আমি বাকি পিঠেগুলো ভেজে নিচ্ছি। বাকি পিঠেগুলো ভাজা দেখালে অনেকটাই ভিডিও বড় হয়ে যাবে। তো এভাবে আমি বাকি পিঠেগুলো ভেজে নিই, আপনারাও দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন আমার পিঠেটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর বাকি পিঠেগুলো ভাজা হয়ে গেছে আমার। তো এইভাবেই পিঠেগুলো আমি ভেজে নেওয়ার পরে একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটাই না সুন্দর হয়েছে। দেখুন ভেতরটা, এবং খুব নরমও হয়েছে। এভাবেই বাড়িতে বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।